মেদিনীপুরে এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে রীতিমতন এসআইআর এবং বাংলাদেশি ভোটার নিয়ে তোপ দাগলেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসআইআর সহ দিল্লিতে অভিযান নিয়ে বিভিন্ন মন্তব্যে প্রশ্নের উত্তর দেন। বাংলাদেশি ভোট নিয়ে বলেন, যদি বাংলাদেশের 500 ভোটার এবং বাংলার ভোটার হিসেবে স্বীকৃতি পায় তাহলে তাদের নাম বাদ দেওয়া তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই আমাদের। কিন্তু প্রায় 6.5 থেকে 7 কোটি ভোটারদেরই বাংলায় সবাইকে হয়রানি করা যুক্তিযুক্ত নয়। 500 ভোটারদের জন্য 7 কোটি মানুষকে পরীক্ষা দিতে হবে বা মেনে নেওয়া যায় না। এদিকে 2002 সালে জন্ম সার্টিফিকেট চাইছে সরকার, কিন্তু অন্যদিকে 2014 সালের দ্বারা ভারতে আসবে তাদের নাগরিকত্ব দেবে। ওনারাই বলতে পারবে কোনটা ঠিক। আমার মনে হয় বাংলার মানুষকে আসলে বিপদে ফেলতে চায় এই কেন্দ্রীয় সরকার নানা রকম ভাবে। এরপরই বিভিন্ন জেলা তৃণমূল পঞ্চায়েত প্রধান সহ বিজেপির মণ্ডল সভাপতি বাংলাদেশের সেই নিয়ে প্রশ্ন করা হলে সুজন বাবু বলেন, বিজেপি তৃণমূল হলো এপিঠ ওপিঠ। কারণ রাজারহাটের বিজেপি মণ্ডল সভাপতি তিনি হলেন বাংলাদেশ, আবার মালদার প্রধান তৃণমূলের তিনি বাংলাদেশি নাগরিক। তাই এই বিজেপি ও তৃণমূলের যারা নেতা আছে আগে ডাকা হোক তাদেরকে, বাংলায় কলুষিত করছে এই বিজেপি তৃণমূল, যার জন্য বাংলার সাধারণ মানুষকে বিপদে পড়তে হচ্ছে। বিহারে যে অভিযোগ জানিয়েছেন কি কে জানাননি আমি বলতে পারবো না, কিন্তু বরাবর তো রিভিশন হয়, আমরা তো রিভিশনের পক্ষে। আমরা তো বরাবর বলেছি যে মৃত মানুষের নাম বাদ দাও, তাতে তো কোনো অসুবিধা নেই, ডাবল এন্ট্রি বাদ দাও। কিন্তু এই যে বাপ ঠাকুরদার কাগজ খুঁজে বেড়াচ্ছে কেন? এটা কি নির্বাচন কমিশন জানে না? হঠাৎ করে এসআইআর হলো, রাজনৈতিক দলগুলোর সঙ্গে কোনো মিটিং হলো না কেন? তাহলে খুবই অসৎ উদ্দেশ্য আছে, এবং সেটা অন্য রাজ্যে কোথায় কিরকম কি তার চেয়ে সবাই বোঝেন যে বাংলা ভাষার মানুষকে বাংলাদেশে চিহ্নিত করার মধ্য দিয়ে ডিভোটার বলে ডিপোর্টেশনের যে ব্যবস্থা করা, বাংলা ভাষার মানুষ হলেই যাবে সে অপরাধ হয়ে গেছে। এই যে মনোভাব দিল্লির রয়েছে, বিজেপির রয়েছে, নির্বাচন কমিশনের কাজের মধ্য দিয়ে তার প্রতিফলন ঘটাতে চায়, আমরা তা পশ্চিমবাংলা করতে দেব না। তেজস্বী যাদব বলেছিলেন তার নাম ভোটার লিস্টে নেই, নির্বাচন কমিশন দেখিয়েছে তার নাম দুটো জায়গাতে আছে নাকি আছে। আবার নির্বাচন কমিশন বলেনি, কিন্তু ওদের যিনি এই হালামলের যিনি উপমুখ্যমন্ত্রী তার নাম একাধিক জায়গাতে আছে। তাহলে নির্বাচন কমিশন যে আসলে ফেল করছে এটা না বোঝার কোনো কারণ নেই। আগের উপমুখ্যমন্ত্রী কি বলেছেন, নির্বাচন কমিশনের আপত্তি আছে, কিন্তু পরের উপমুখ্যমন্ত্রী এখন যিনি, তার যে দুটো জায়গাতে নির্বাচনের ভোটে নাম আছে, কি করে থাকলো? কেন এতদিন নির্বাচন কমিশন চুপ করে থাকলো? বাকি সব ধরছে, ওটা ছেড়ে দিচ্ছে কেন? বিজেপির সুবিধা করার জন্য নাকি? ফরেনার্স রেজিস্ট্রেশন, তারা 500 লোকের নাম বলেছে যারা বাংলাদেশের নাগরিক নয়, মানে ভারতের নাগরিক নয়, বাংলাদেশের নাগরিক, কিন্তু এখানকার ভোটার লিস্টে নাম আছে। যদি এখানকার নাগরিক না, মানে বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের ভোটার লিস্টে নাম আছে, এখানেও যদি ভোটার লিস্টে নাম থাকে, সে নাম তো অবশ্যই বাদ যাবে, বা তার জন্য আইনানুগ ব্যবস্থা নিশ্চয়ই দেবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোলপাড় করে দেওয়া হয়েছে। পেলো কত? এই 2 মাস ধরে খুঁজে খুঁজে পেলো 500। 500টা 700 হতে পারে, 1000 হতে পারে। 7 কোটি মানুষ, প্রায় 6 কোটি প্লাস এখন মানুষ ভোটার, সেইখানে 500 নাম এপার ওপার চেষ্টা করে এখনো পর্যন্ত 500 নাম পেয়েছে, বাদ দেবে। কিন্তু তার জন্য কি 6 কোটি মানুষকে পরীক্ষা দিতে হবে নাকি? 6 কোটি মানুষের ঠাকুরদার কাগজ জোগাড় করতে হবে নাকি? 2002 সালের আগে যাদের নাম ছিল আলাদা কথা, যাদের নাম পড়ে আছে তাদের নাম সব ডাকাডাকি করা হবে। তো সরকার যে আইন করেছে দেখলাম 2014 সালের ডিসেম্বর পর্যন্ত যারা ভারতে আসবে তাদের সবার নাগরিকত্ব, তাহলে তাদের ডাকাডাকি করা হচ্ছে কেন, করা হবে কেন? মানে আসলে সরকার বাংলার মানুষকে নানান রকম বিপদে ফেলতে চায়। এতদিন ধরে খেটে খুঁটে 500 মাত্র জোগাড় করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেই। বিরোধী এসআইআর ইস্যুতে সাংসদরা নির্বাচন কমিশনে যাবেন, যেতে দেওয়া হয়নি, আটকে দেওয়া হয়েছে। আমি একটা ছবি দেখলাম সংবাদ মাধ্যমেই, বোধহয় প্রিয়াঙ্কা গান্ধীকেও তুলেছে, রাহুল গান্ধী সহ। ফলে প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী সহ, রাহুল গান্ধী বিরোধী দলনেতা, তাদেরকে যখন মাঝ রাস্তায় আটকে দিয়ে নির্বাচন কমিশন যেতে বাধা দিয়েছে, তাহলে বোঝা যায় যে নির্বাচন কমিশনের মনোভাবটা কি।
অথবা দিল্লির প্রশাসনের মনোভাবটা কি সেটাই বল। তারপরে পশ্চিমবাংলার কে কোথায় লাফিয়ে উঠেছেন, কে কোথায় টপকেছেন, ওটা বড় কথা না। বড় কথা হচ্ছে বিরোধী দলের সাংসদরা যাই বলুক, দিল্লির প্রশাসন থরথরি কম্প, তারা নির্বাচন কমিশন দপ্তরে যেতেই বাধা দিচ্ছে। যেমন বারে বারে বলেছি, এক পিঠে তৃণমূল তো আরেক পিঠে বিজেপি। রাজারহাটের মন্ডল সভাপতি বিজেপি, তিনি বাংলাদেশের নাগরিক, অথচ এখানে তিনি নাগরিক কি বলে দলের নেতা, ভোটে দাঁড়ান, অমুক তমুক ইত্যাদি। মালদাতে পাওয়া গেছিল কি একটা নাম, সে তৃণমূলের প্রধান, বাংলাদেশের নাগরিক। তাহলে বাংলাদেশের নাগরিক যদি তৃণমূলের প্রধান হয়, বাংলাদেশের নাগরিক যদি বিজেপির মন্ডলের সভাপতি হয়, তাহলে বিজেপির এবং তৃণমূলের সর্বভারতীয় নেতা বলতে যারা আছে তাদের টাকাও কি করে হচ্ছে, সব কি করে হচ্ছে। এবং এটা একটা হলে মানে বুঝতাম, একটা ব্যতিক্রম হয়, কিন্তু বারে বারে হচ্ছে। আপনি এমন লোক পাচ্ছেন না যে এসে এখানে বিজেপির নেতা অভিযুক্ত হলো বাংলাদেশের নাগরিক বলে, কি এক সরকার, কি আলো রানী, কি ভালো রানী, কিছু একটা হবে। তারপর সে গেল তৃণমূলের প্রার্থী, বিজেপির নেত্রী তৃণমূলেরও প্রার্থী। ফলে বিজেপি তৃণমূল দুয়ে মিলিয়ে বাংলাটাকে কলুষিত করার ব্যবস্থা করছে, এবং সেই কারণে এই বেআইনি কাজে মদত দিচ্ছে। তার জন্য বাংলার সমগ্র মানুষকে বিপদে পড়তে হবে কেন?